দীর্ঘদিন সংস্কার না করায় বিয়ানীবাজারের শেওলা 0 পয়েন্ট জকিগঞ্জ রোডে তৈরি হয়েছে খানা খন্দক। কষ্ট স্বীকার করে রাস্তায় চলাচল করছে হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে চালক, যাত্রী, পথচারী, শিক্ষার্থী ও গাড়ি। অল্প বৃষ্টিতে খানা খন্দকে পানি জমে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে কয়েক গুণ। গর্তে আটকে যায় সিএনজি, অটোরিকশা, ইজি বাইক। অনেক জায়গায় গর্তের কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে, অনেক জায়গায় পাশাপাশি দুটি গাড়ি অতিক্রম করা কষ্টকর হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে রাতে মুমূর্ষু রোগীর চিকিৎসা দিতে যানবাহন সংকটে ভোগেন তারা। ইমার্জেন্সি মুমূর্ষু রোগী হলে যাওয়া আসা কোনো গাড়ি যাইতে হয়তো চায় না, ও কারণে যে রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রবাসী অধ্যুষিত এই এলাকায় প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখলেও রাস্তাঘাট ও অন্যান্য মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত থাকায় ক্ষোভ লক্ষ্য করা যায় স্থানীয়দের মাঝে। এলাকার শুধু আমরা এই সরিয়া, ফাঞ্জিপুরি, খারাবরা এবং বরিয়াইল, মৈয়াখালী সহ প্রায় 2000-এর উপরে প্রবাসী আছেন বিদেশ। তো 2000 প্রবাসীর যে 2000 হইব, আরো কম বেশ হইতে পারে। তো তান্তানোর হিসাব করে যদি আমরা মান্থলি একটা 40,000 টাকা ইনকাম যদি আমরা দেশের রেমিটেন্স চাই, তো আমরা হিসাব করে দেখছি প্রায় 6 থেকে 7 কোটি টাকা রেমিটেন্স চাই। তো এই রেমিটেন্স গুলার বিনিময়ে থাইন তো দেশত এখন মা বাপ আছেন, এখানে বোনিন আছেন, ভাইয়েন আছেন, ছোট ভাই মা বাপের রাখিয়া যান বিদেশ। তো ওরা নিরাপত্তা এবং স্বাস্থ্য চিকিৎসা সবটা ঝুঁকি আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এবং প্রশাসনের। অথচ তাই তখন প্রবাস বাংলাদেশ গভর্নমেন্ট কেন আমরা এই অত্র এলাকার মানুষের চাকরি দেয় না, ব্যবসা ব্যবস্থা করে দেয়, কিন্তু অত ত্যাগ স্বীকার করিয়া তাই বিদেশ আছেন রেমিটেন্স গভর্নমেন্টে পান, যেটা বিনিময়ে আমরা এই অত্র এলাকার মানুষ কিতা পাই। যদি আমরা পার্সেন্টেজ গভর্নমেন্ট 1% করে পাই, হিসাব করে গভর্নমেন্টে দেখবা কত টাকা পায়। আমরা বিয়ানীবাজারের মানুষ, অত্র এলাকার প্রবাসী মানুষ হলে আমরা এখান থেকে কিতা পাই গভর্নমেন্টের কাছে। আমরা তো চাকরি চাই না, আমরা তো প্রবাসও যাই, কিন্তু আমরা এই মা বোন আছেন যারা অসুস্থ অবস্থায় থাকেন বা প্রবাসী সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করেন, প্লাস তারা প্রবাসী হলোর আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা রাস্তাঘাট যদি বালা থাকে আমরা দেশে গিয়ে খুব নিরাপদে কেন একটু চলাচল করতে পারি। চালকরা বলছেন, একদিকে আঁকাবাঁকা আর অন্যদিকে খানা খন্দকের কারণে মরণ ফাঁদে পরিণত হয়। আর ভাই গাড়ি কিতা ফেলাইতাম ভাই, এই রাস্তার গাড়ি চালানি বাদে একবারে গাড়ি গুড়ি সব খারাপ হয়ে যায়, কোনো অবস্থা নাই চালাইবার মতো। এবং মা বোন সহ রোগীদের নিয়ে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। অনেক রুগী আমরা নেই, ডেলিভারির সমস্যা, রাস্তায় খুব কষ্ট হয়। এই রাস্তায় গাড়ি চালিয়ে উপার্জনের সিংহভাগ খরচ হয়ে যায় গাড়ি মেরামতে। ভাই গাড়ি কিতা ফেলাইতাম ভাই, এই রাস্তার গাড়ি চালানি বাদে একবারে গাড়ি গুড়ি সব খারাপ হয়ে যায়, কোনো অবস্থা নাই চালাইবার মতো। ব্যবসায়ীরা বলছেন, মালামাল বহনকারী ট্রাক, পিকআপ যাতায়াত দুষ্কর হওয়ায় যাতায়াত খরচ বেড়ে প্রভাব পড়েছে দ্রব্য মূল্যের উপর। যারা ব্যবসায়ী আছে মাল সামানা নিতেও সমস্যা, রাস্তা খারাপের কারণে গাড়িগুড়ার ভাঙ্গি যায়, গাড়িগুড়া স্কেল ভাঙ্গি যায়, অনেক সময় গাড়ি এদিকে মাল টাল নিয়ে আইতে অসুবিধা হয়, কারণ দ্রব্যমূল্যের দামও বাড়ে যায়। জকিগঞ্জ উপজেলা থেকে অল্প সময়ে এই সড়ক দিয়ে সিলেট যাতায়াত সহজ হওয়ায় সংস্কারের জন্য অপেক্ষমান জকিগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ। এলাকার সচেতন মহল বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তাটি এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে। রাস্তা এলজিডির অধীনে এই রাস্তা শেওলা থেকে জকিগঞ্জ পর্যন্ত পুরো এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে যেভাবেই হোক রাস্তাটি যেন সংস্কারের মুখ দেখে। আমরা আশা করি দ্রুতগতিতে এই রাস্তাটা মেরামত সংস্কার করবো, আমি এই দাবি জানাই এলাকাবাসীর পক্ষ থেকে। আমি গোল্ডেন ক্লাস একাডেমির একজন শিক্ষক। আমরা স্কুলও বাচ্চা যাতায়াত করেন গাড়ি দিয়ে। ওই তো দেখা গেছে যে এই এক বছর থেকে আমরা স্কুলের বাচ্চা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারেন। দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাস্তাটা ঠিক করে দেওয়ার লাগে।